ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই বাড়ি ফিরে গেছে, কিন্তু একজন সৈনিক এখনো জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে 10,000 দিন ধরে। কারণ সে বিশ্বাসই করে না যে যুদ্ধ শেষ হয়েছে। সে মনে করে শত্রু এখনো চারদিকে, আর সে এখনো যুদ্ধেই আছে। এটাই সেই গোস্ট সোলজারের গল্প, যে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ একলা যুদ্ধে লড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। পৃথিবীর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু এক সৈনিকের কাছে যুদ্ধ তখনও শেষ হয়নি। জাপানের সেই সৈনিক হিরো ওনোদা একটা খবর শুনল, যুদ্ধ শেষ, কিন্তু তার চোখে এটা ছিল শত্রুর তৈরি এক ভয়ঙ্কর ফাঁদ। কারণ তাকে শেখানো হয়েছিল দায়িত্ব মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই, আর দায়িত্বের সামনে মৃত্যু পর্যন্ত মাথা নত করা যাবে না। যুদ্ধ থেমে গেলেও ওনোদার মন থামল না। সে বিশ্বাস করল শত্রু এখনো চারদিকে লুকিয়ে আছে। তাই সে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল, পাতার আড়ালে, পাহাড়ের ছায়ায়, বৃষ্টির শব্দে একটা একলা যুদ্ধ শুরু করলো, যা কেউ দেখেনি, কেউ থামাতে পারেনি। আর সেই যুদ্ধ চলল 1 বছর নয়, 5 বছর নয়, প্রায় 29 বছর। 10,000 দিনেরও বেশি সময় ধরে সে জঙ্গলে লুকিয়েছিল। একটা মিশন ধরে রেখেছিল যা পৃথিবী অনেক আগেই ভুলে গেছে। এটাই সেই গোস্ট সোলজারের গল্প, যে বিশ্বাসের শক্তিতে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ একলা যুদ্ধে লড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে জাপান এক বিশেষ সৈনিককে বেছে নেয়, হিরো ওনোদা। সেই ছিল ইন্টেলিজেন্স অফিসার, গেরিলা যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তার কাজ ছিল ছায়ার মতো চলা, অদৃশ্য থাকা, আর শত্রুকে বিভ্রান্ত করা। ওনোদাকে পাঠানো হয় ফিলিপাইনের লুবাং আইল্যান্ডে, একটা ছোট দ্বীপ, কিন্তু যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার হাতে দেওয়া হয় মাত্র একটাই আদেশ, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, কখনো আত্মসমর্পণ করবে না। এই আদেশটাই তার জীবনের শেষ সত্য হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, যুদ্ধ শেষ হওয়ার পরেও তাকে কেউ জানাতে পারেনি। রেডিওতে ঘোষণা হলো, পত্রিকায় খবর ছাপা হলো, কিন্তু ওনোদার কাছে সবই ছিল শত্রুর মনস্তাত্ত্বিক ফাঁদ। তার বিশ্বাস ছিল অটল, শত্রুরা মিথ্যা প্রচার করছে, যুদ্ধ এখনো চলছে। আর সেই বিশ্বাসই তাকে ঠেলে দেয় জঙ্গলের অন্ধকারে, যেখানে সে শুরু করে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ একলা যুদ্ধ। যুদ্ধ শেষ হওয়ার পর সবাই ঘাঁটি ছেড়ে চলে গেল, বন্দুক থেমে গেল, গোলাগুলি থেমে গেল, কিন্তু জঙ্গলের গভীরে 4 জন মানুষ এখনো বিশ্বাস করত যুদ্ধ শেষ হয়নি। ওনোদা আর তার 3 সঙ্গী অন্ধকারের মতো জঙ্গলে মিলিয়ে গেল। দিনের আলো তাদের জন্য ছিল বিপদ, তাই সূর্য উঠলেই তারা পাতার আড়ালে, গাছের ছায়া, মাটির রঙে নিজেদের লুকিয়ে ফেলত। তাদের চোখে ছিল শুধু একটাই ভয়, শত্রু হয়তো ঠিক পাশেই আছে। রাত নামলে শুরু হতো তাদের বেঁচে থাকার যুদ্ধ। চাঁদের আলোয় তারা খাবার সংগ্রহ করত, কখনো শুকনো পাতা, কখনো পরিত্যক্ত ঘর থেকে চাল বা ফল। তারা চলতো এত নিঃশব্দে যে স্থানীয়রা ভাবতে শুরু করলো জঙ্গলে ভূত আছে। কারণ তারা হঠাৎ দেখা দিত, আবার মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেত। কেউ তাদের ধরতে পারতো না, কেউ বুঝতে পারতো না জঙ্গলে এক অদ্ভুত সৈনিক আছে। সে মানুষ না, ভূত, কেউ জানে না। এইভাবেই শুরু হয় ঘোস্ট সোলজারের সেই রহস্যময় জীবন, যেখানে প্রতিটি রাত ছিল যুদ্ধ, আর প্রতিটি সকাল ছিল লুকিয়ে থাকার নতুন পরীক্ষা। সময়ের সাথে সবকিছু বদলে গেল। ওনোদার 3 সঙ্গী, যারা একসময় তার সাথে রাতের অন্ধকারে খাবার খুঁজত, দিনের আলোতে পাতার আড়ালে লুকিয়ে থাকতো, একজন করে হারিয়ে যেতে লাগলো। কেউ গুলিতে মারা গেল, কেউ ক্ষুধা আর রোগে ভেঙে পড়ল, আর কেউ আত্মসমর্পণ করে ফিরে গেল নিজের জীবনে। কিন্তু ওনোদা সেই ছিল অন্যরকম। তার কাছে যুদ্ধ ছিল শুধু দায়িত্ব নয়, এটা ছিল অস্তিত্বের শেষ সত্য। সে বিশ্বাস করত জাপান এখনো লড়ছে, আর আমি একা হলেও এই যুদ্ধ ছাড়ব না। জঙ্গলের গভীরে সে একটাই টহল দিত, কখনো স্থানীয় পুলিশের সাথে সংঘর্ষে জড়াতো, কখনো দূর থেকে গ্রামবাসীদের পর্যবেক্ষণ করত। ভাবত তারা শত্রুর গুপ্তচর। তার হাতে ছিল পুরনো রাইফেল, যার ধাতু মরিচা ধরেছিল, কিন্তু তার মনোবল ছিল লোহার মতো শক্ত। প্রতিটি রাত ছিল যুদ্ধের প্রস্তুতি, প্রতিটি সকাল ছিল নতুন সন্দেহের শুরু। আর এভাবেই ওনোদা ধীরে ধীরে পরিণত হলো জঙ্গলের সেই রহস্যময় ঘোস্ট সোলজারে, যাকে কেউ দেখতে পেত না, কিন্তু সবাই ভয় পেত। জঙ্গলের চারদিকে তখন শান্তি নেমে এসেছে, মানুষ যুদ্ধ ভুলে নতুন জীবন শুরু করেছে। কিন্তু সেই শান্তির মাঝেও একজন মানুষ এখনো লুকিয়ে আছে পাতার আড়ালে, বন্দুক হাতে। স্থানীয়রা তাকে বারবার জানায়, যুদ্ধ শেষ, বাড়ি ফিরে যাও। তারা লিফলেট ছাপায়, জঙ্গলে ছড়িয়ে দেয়, রেডিওতে ঘোষণা বাজে, জাপান আত্মসমর্পণ করেছে। কিন্তু ওনোদার কাছে এগুলো ছিল শত্রুর মনস্তাত্ত্বিক ফাঁদ। তার চোখে প্রতিটি লিফলেট ছিল মিথ্যা, প্রতিটি রেডিও ঘোষণা ছিল প্রতারণা। সে বিশ্বাস করত শত্রুরা আমাকে বিভ্রান্ত করতে চাইছে, যুদ্ধ এখনো চলছে। তার কাছে একটাই সত্য ছিল, একটাই কণ্ঠস্বর, একটাই আদেশ, যুদ্ধ শেষ ঘোষণা করবে আমার কমান্ডার, অন্য কেউ নয়। আর সেই বিশ্বাসই তাকে আরো গভীর ঠেলে দেয় জঙ্গলের অন্ধকারে, যেখানে সত্য আর মিথ্যার সীমা মিলিয়ে যায়, আর একজন মানুষ নিজের দায়িত্বের জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। জঙ্গলের গভীরে তখন সময় থেমে গেছে, দিন, মাস, বছর সব মিলিয়ে এক অন্ধকারে হারিয়ে যায়। আর সেই অন্ধকারের মাঝেই একজন মানুষ 10,000 দিনেরও বেশি সময় ধরে একা বেঁচে থাকে। বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিত, ক্ষুধা তাকে দুর্বল করে ফেলত, রোগ তাকে ভেঙে দিত, আর ভয় তাকে প্রতিদিন মনে করিয়ে দিত আজ হয়তো শত্রু আক্রমণ করবে। তার ইউনিফর্ম ছিঁড়ে যায়, জুতো নষ্ট হয়ে যায়,
চুলদারি জঙ্গলের মতো বড় হয়ে ওঠে, কিন্তু একটা জিনিস কখনো নষ্ট হয়নি, তার বিশ্বাস। প্রতিটি রাত ছিল বেঁচে থাকার যুদ্ধ, প্রতিটি সকাল ছিল নতুন সতর্কবার্তা। সে পাতার আড়ালে লুকিয়ে থাকতো, দূর থেকে গ্রামবাসীদের দেখতো আর ভাবতো এরা শত্রুর গুপ্তচর। জঙ্গলের প্রতিটি শব্দ তার কাছে ছিল বিপদের সংকেত। পাতা নড়লে মনে হতো কেউ এগিয়ে আসছে, পাখি ডাকলে মনে হতো শত্রুর সিগন্যাল। এভাবেই অনুদা কাটিয়েছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ একলা যুদ্ধ, যেখানে মানুষ নয়, সময় ছিল তার সবচেয়ে বড় শত্রু। জঙ্গল তখনও আগের মতোই নীরব, পাতার ফাঁকে বাতাস ঢোকে, দূরে পাখির ডাক শোনা যায়, কিন্তু এই নীরবতার গভীরে লুকিয়ে আছে একজন মানুষ যে বিশ্বাস করে যুদ্ধ এখনো শেষ হয়নি। 1974 সাল, বিশ্ব বদলে গেছে, প্রযুক্তি বদলে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু অনুদার জীবন এখনো আটকে আছে 1945 সালে। এই সময়ে জাপানের এক তরুণ অভিযাত্রী নোরিও সুজুকি এক অদ্ভুত ঘোষণা দেয়, আমি 3টি জিনিস খুঁজে বের করব, একটি পান্ডা, একটি ইয়েতি আর হিরো অনুদা। মানুষ হাসলো, কেউ বিশ্বাস করলো না, কিন্তু সুজুকি সত্যি রওনা হলো সেই জঙ্গলের দিকে যেখানে একজন সৈনিক 10,000 দিনেরও বেশি সময় ধরে লুকিয়ে আছে। দিনের পর দিন খোঁজার পর এক বিকেলে সুজুকি হঠাৎ দেখতে পেল পাতার আড়ালে দাঁড়িয়ে থাকা এক ছায়া। ধীরে ধীরে সেই ছায়া সামনে এলো, মাটি, ময়লা ঢাকামো, পুরনো ইউনিফর্ম, হাতে মরিচা ধরা রাইফেল। এটাই ছিল হিরো অনুদা। সুজুকি শান্ত গলায় বলল, যুদ্ধ শেষ হয়েছে, সবাই বাড়ি ফিরে গেছে। কিন্তু অনুদার চোখে কোনো পরিবর্তন হলো না, তার মুখে ছিল সন্দেহ, ভয় আর দায়িত্বের কঠিন ছাপ। সেই ধীরে ধীরে বলল, যুদ্ধ শেষ হয়নি, শত্রুরা মিথ্যা ছড়াচ্ছে, আমার কমান্ডার এসে আদেশ দিলে তবেই আমি আত্মসমর্পণ করব। সুজুকি বুঝল এটা শুধু একজন সৈনিকের জেদ নয়, এটা একজন মানুষের বিশ্বাস যা সময়, ক্ষুধা, ভয় কিছুই ভাঙতে পারেনি। এই মুহূর্তটাই ছিল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য সাক্ষাৎ। একজন অভিযাত্রী আর একজন সৈনিক যে 29 বছর ধরে নিজের দায়িত্বকে জীবনের চেয়েও বড় মনে করে এসেছে। জঙ্গল তখনও আগের মতোই নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরে একজন মানুষ 29 বছর ধরে অপেক্ষা করছে একটা আদেশের জন্য, একটা কণ্ঠস্বরের জন্য, যে কণ্ঠস্বর তার জীবন বদলে দিবে। জাপান সরকার অবশেষে খুঁজে বের করলো অনুদার পুরনো কমান্ডারকে। বয়সের ভারে নুয়ে পড়া সেই মানুষটি আবার যাত্রা করলেন সেই জঙ্গলের দিকে যেখানে তার একজন সৈনিক এখনো যুদ্ধ করছে। ঘন পাতার আড়ালে দাঁড়িয়ে থাকা অনুদার সামনে কমান্ডার ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে ছিল বিস্ময়, দুঃখ আর গর্বের মিশ্রণ। তিনি শান্ত গলায় বললেন, অনুদা, যুদ্ধ শেষ, তোমার দায়িত্ব শেষ। এই কয়েকটি শব্দ যেন 29 বছরের অন্ধকার ভেদ করে অনুদার হৃদয়ে আঘাত করল। তার চোখে প্রথমবারের মতো দেখা গেল দ্বিধা, তার হাত কাঁপলো, আর ধীরে ধীরে সে নামিয়ে দিল সেই পুরনো রাইফেল যা সে প্রতিদিন পরিষ্কার করত। যেন যুদ্ধ আজই শুরু হবে। 29 বছর পর একজন সৈনিক অবশেষে বুঝল যুদ্ধ সত্যি শেষ, আর সেই মুহূর্তটাই হয়ে গেল ইতিহাসের সবচেয়ে আবেগময় আত্মসমর্পণ, যেখানে অস্ত্র নয়, একটা আদেশে শেষ করলো সবচেয়ে দীর্ঘ একলা যুদ্ধ। একজন মানুষ 29 বছর ধরে একা যুদ্ধ করছে, কোনো সেনাবাহিনী নেই, কোনো কমান্ডার নেই, কোনো সহযোদ্ধা নেই, শুধু দায়িত্ব, আর সেই দায়িত্বই তার কাছে ছিল জীবনের চেয়েও বড়। অনুদার গল্প আমাদের শেখায় বিশ্বাস মানুষকে অদ্ভুত শক্তি দেয়। বিশ্বাস মানুষকে পাহাড় ভাঙতে পারে, জঙ্গল পেরোতে পারে, সময়কে হার মানাতে পারে, কিন্তু একই বিশ্বাস কখনো মানুষকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়, বন্ধু, পরিবার, সমাজ সবকিছু থেকে দূরে সরিয়ে দেয়। একটা আদেশের জন্য একজন মানুষ পুরো জীবন অপেক্ষা করে যায়। অনুদার 29 বছরের একলা যুদ্ধ শুধু ইতিহাস নয়, এটা মানুষের মনোবল, দায়িত্ববোধ আর বিশ্বাসের সবচেয়ে চরম উদাহরণ। এটাই ছিল সেই গোস্ট সোলজারের গল্প, যেই লড়েছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ, যে প্রমাণ করে গেছে মানুষের ভেতরের শক্তি কখনো কখনো পুরো পৃথিবীকেও হার মানিয়ে দেয়।